না, আস্তে করে যদি আমি ফেলে দিই দেখুন আমার এখন নিউট্রাল হয়ে গিয়েছে। আচ্ছা বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, হয়তো বা আপনারা অনেকে জানেন, যে ভিডিওটার মধ্যে বলেছিলাম যে আপনারা যে কোনো বাইকের গিয়ার কীভাবে দিতে পারেন, এবং সেই বাইকে পুরোপুরি গিয়ার নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা দেখে অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছে, দাদা আমাকে এই জিনিসটা বুঝিয়ে দিন। তো সেই জন্য ভাবলাম ভিডিও আপনাদের বানিয়ে দিই, কারণ একটা বোঝানোর থেকে মানে টাইপিং করে বোঝানো যাবে না অত ভালো মতো। তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি যে আজকে শেখাবো যে আপনারা যে কোনো বাইকে নিউট্রাল কীভাবে করবেন। তো সেটা একটু জানুন, আর এই ভিডিওটা আপনারা দেখলে আমি গ্যারান্টি দেবো আপনারা পুরোপুরি শিখে যাবেন, আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না যে বাইকের নিউট্রাল কীভাবে করতে হয়। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, কাজে আসে, এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডির উপরে দেওয়া আছে, অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওর টপিকে এবার আমরা চলে যাই, এবার আমরা শিখে নেই। দেখুন বন্ধুরা, আপনার বাইকটা গিয়ারে পড়ে আছে কি না আপনারা কীভাবে বুঝবেন? এক তো আপনারা বুঝবেন আপনার বাইকটা এখানে নীল বাতি যদি জ্বলে থাকে, এই যে আপনার মিটার কনসোলে নীল বাতি আর এন যদি লেখা থাকে, তার মানে মনে করবেন নিউট্রাল পড়ে গেছে। আর 2 নম্বর যেটা বোঝার উপায় সেটা হলো কি, আপনার বাইকটাকে আপনারা উঠে আপনারা আগা পিছা করবেন, ঠিক আছে? যে আগা পিছা যদি করেন দেখবেন বাইক যদি আটকে যাচ্ছে, তার মানে আপনার বাইকটা গিয়ারে নেই, গিয়ারে পড়ে আছে, সরি। আর যদি আটকে না যায়, পুরোপুরি যায়, তাহলে বুঝবেন নিউট্রাল রয়েছে। তো মেন যেটা ব্যাপার সেটা হলো আমার বাইকটা আসলে কোন দিকে নিউট্রাল, এটা আমরা বুঝবো কীভাবে, সেটাকে বলে দিন। দেখুন, সেটা বোঝার জন্য আপনাদের কী করতে হবে, বাইকের এই জায়গাটা দেখতে হবে, এই জায়গা, ঠিক আছে? কারণটা কি, আমার এটা তো উঠে গিয়েছে, বেশিরভাগ বাইকেই দেখবেন ওই জায়গাটা লেখা থাকে আপনার বাইকের নিউট্রালটা কোন দিকে এবং গিয়ারটা কোন দিকে। এটা যেমন ডায়াগ্রাম থাকে, ওখানে পুরোপুরি ডায়াগ্রামটা কিন্তু দেওয়া থাকে, সেভাবে আপনারা বুঝে যাবেন। তো এবার আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে বাইকে সাধারণত যেরকম আপনাদের নিউট্রাল হয়, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন যে কোনো বাইকে আপনার গিয়ার আপনাদের নিউট্রাল কোন দিকে। দেখুন, কিছু কিছু বাইকে যেটা হয় সেটা হলো সবগুলো সামনে, ঠিক আছে? যদি সবগুলো সামনে ফেলেন তাহলে আপনার বাইকটা কিন্তু নিউট্রাল হয়ে যায় কিছু কিছু বাইকের ক্ষেত্রে, যেটা আগেকার বাইকের ক্ষেত্রে হতো। হ্যাঁ, আগেকার বলতে যেমন হিরো গ্ল্যামার বাইক আছে, সেটার মধ্যে এরকম যে সবগুলো যদি সামনে দিয়ে দেন তাহলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে। তারপরে তার আগে যে বাজাজের পালসার যেগুলো বাইক রয়েছে সেগুলোর মধ্যে ওরকম যে সবগুলো যদি আপনার পিছনে ফেলে দেন সবগুলো, তাহলে কিন্তু নিউট্রাল হয়ে যেত। এবং এখনকার বেশিরভাগ যে বাইকে যেটা অপশান দিয়েছে, মানে বেশিরভাগ বাইকে যেটা হয়, এবং আপনার স্পোর্ট বাইক চালান বা যে কোনো বাইক চালান, যেটা নিয়ম গিয়ার আপনাদের নিউট্রাল করা, সেটা হলো কি সামনে 1 নম্বরের থেকে ওপরে, ঠিক আছে? সেটা কীভাবে দেখুন, এটা আমার গিয়ার লিভার, এবার 1 নম্বর থেকে উপরে, মানে এই পুরোপুরি আমরা যদি নিচে ফেলে দিই আর আমাদের যাচ্ছে না, ঠিক আছে? এটা যদি আমরা পুরোপুরি ফেলে দিই আর যদি না যায়, তাহলে এটা আমাদের কী হয়ে গেল, এটা আমাদের কিন্তু 1 নম্বরে পড়ে গেল, আর যাচ্ছে না যেহেতু। এইবার আমরা যদি এই জিনিসটাকেই একটু উপর দিকে উঠাই, পিছন দিকে আমরা ফেলবো, ঠিক আছে? উপর দিকে মানে পিছন দিকে ফেলবো, সেই ফেলাটা আমরা জোরে করে ফেলবো না, সেই ফেলাটাই আমরা আস্তে করে যদি ফেলি, ঠিক আছে? সেই ফেলাটা দেখুন আমার বাইকটা কিন্তু এখন আগে দেখে নিন নিউট্রাল নেই, ঠিক আছে? কোনো নিউট্রাল নেই, আমি কাটও করবো না, ভিডিওটা আপনার ভালো বুঝতে পারবেন। নিউট্রাল নেই, তার মানে কী হলো, আমাদের কিন্তু এখন 1 নম্বর গিয়ারে পড়ে রয়েছে। এবার যদি আমি এই জায়গাটাকে আস্তে করে, বেশি জোরে না, আস্তে করে যদি আমি ফেলে দিই, দেখুন আমার এখন নিউট্রাল হয়ে গিয়েছে, সবুজ বাতি জ্বলে উঠেছে। হালকা করে আমি যদি এই জিনিসটাকেই, দেখুন আমি আবার দিলাম, এই জিনিসটাকে আমি যদি জোরে করে ফেলি, ঠিক আছে? আমি যদি এই জায়গাটা জোরে করে ফেলি, তাহলে কিন্তু এটা কিন্তু আবার আমাদের গিয়ারে পড়ে যাবে। তো মেন যেটা ব্যাপার সেটা হলো কি, যে এখনকার যেগুলো BS6 বাইক রয়েছে, যে কোনো R15 বা স্পোর্ট বাইক যেগুলো রয়েছে, ঠিক আছে, KTM যেগুলো রয়েছে, 5 গিয়ারের বাইক হোক বা 6 গিয়ারে হয়, সবগুলো সামনে প্রথমে আপনারা দিবেন একটা একটা করে, সবগুলো আমরা সামনে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে অল্প একটু যদি পিছনে উঠান, একটু যদি উপরে উঠান, মানে 1 নম্বর থেকে একটু, ঠিক আছে? এই 1 নম্বর আর একটু যদি পিছন দিকে ফেলেন তাহলে নিউট্রাল। আর যদি জোরে করে ফেলেন তাহলেই দেখুন আপনারা বুঝতে পারবেন গিয়ারে পড়ে গিয়েছে, এই দেখুন গিয়ারে পড়ে গিয়েছে। আর এটা যদি আমি আস্তে করে ফেলতাম তাহলে কিন্তু আমার বাইকটা কিন্তু নিউট্রালে চলে আসতো, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। বন্ধুরা, আমি আশা করবো আপনাদের পুরোপুরি বুঝাতে পারলাম। যদি বুঝাতে পারি অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকে মধ্যে তাদেরকে ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।